প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 13ই জানুয়ারি 2025 রোজ সোমবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়ি হারোপাড়া ইমন ডেয়ারি ফার্ম। আর ইমন ডেয়ারি ফার্মে আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি, তো প্রতিবারের নয় এবারও ছুটে চলে আসছি ইমন ডেয়ারি ফার্মে। ইমন ডেয়ারি ফার্মের মালিক রাজু আহমেদ, তো তিনি এখান থেকে জার্সি বকনা নিয়ে কাজ করে থাকেন। তো এই সপ্তাহ সপ্তাহ দেখলাম যে একটা উন্নত মানের বাঘাবাড়ি মিলপিটার জার্সি বকনা নিয়ে আসছেন। সেই বকনার জাতমান দাম সব বিস্তারিত জানাবো। দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী বকনা সার যেটা সংগ্রহ করতে চান না কেন, অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি যথেষ্ট ভালো আছে। আপনি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য চলছে মোটামুটি, খারাপ না, মোটামুটি চলছে আর কি। আগে যেরকম ভরপুর কালেকশন থাকছে এখন কিন্তু সেরকম কালেকশনটা দেখতে পাচ্ছি না। আগের মতন আমি সংগ্রহ করতে পারছি না, বিভিন্ন সারা দিন ঘুরে ঘুরে মানে হুন্ডার পার থেকে থেকে একদম ক্লান্ত হয়ে গেছি। আসলে জার্সি বাচ্চা খালি লাল হলে তো হবে না, জার্সি বাচ্চা যে অরিজিনাল যে জার্সিগুলো যেরকম একটা দেখাবো এরকম বাচ্চা পাচ্ছি না। অনেকেই জায়গায় খুঁজতে আর কত ফিজিয়ান যেরকম অ্যাভেলেবল পাওয়া যায় জার্সিটা এরকম অ্যাভেলেবল পাওয়া যায় না। দৈনিক যদি 5টা 3টা যদি আমার মতন মানুষ যদি একটা যদি সংগ্রহ করে, এরকম মানুষ তারও অনেকেই আছে। এই পাবনা জেলা মানে বাঘাবাড়ি এলাকা, হ্যাঁ অসংখ্য ব্যাপারী আছে। বাঘাবাড়ি যদি দিন যদি 5টা বাচ্চাও বের হয় তাহলে মাসে যাচ্ছে কয়টা, সেই ক্ষেত্রে কত পাওয়া যাবে। সেই ক্ষেত্রে একটা বাচ্চা নিয়ে আসছি, যদি কারো ভালো লাগে জাত ছাড়া বাচ্চা কিনে নেয়, যাতে মান তো 100 হবে, একদম একদম 100 বাঘাবাড়ি মিলপিটা জার্সি, একদম অরিজিনাল জার্সি। দেখলে পারে কিন্তু মানুষ দেখলেই বুঝতে পারবে যে এটা বাঘাবাড়ির মিলবিটার জার্সি কিনা, এটা দেশি কিনা, এটা ইন্ডিয়ান কিনা। মানুষ আমাদের চেয়ে অনেক ভালো চেনে, আমাদের চেয়ে মানুষ অনেক সচেতন। দেশি বাচ্চাও কিন্তু জার্সির মতন দেখা যায়। ওই দেশি বাচ্চা অনেকেই মনে করে ছোট বাচ্চা দেখা যায় জার্সির মতন, ওইগুলো বেছে। আমাদের কাছে আমরা যারা দিছি আজ 13 বছর 12 বছর হয়ে গেল, যাদের কাছে এই বকনাগুলো বেচছে অবশ্যই গাভী হয়েছে, আবার গাভী হওয়ার দিকে চলে, আবার গাভী হয়ে আবার বাচ্চা দেওয়ার পর আবার বাচ্চা হয়েছে। আমার কথা কমান্ডে জানি লেখে যে আপনি দেশি বাচ্চা আমাকে দিচ্ছেন, তাহলে বুঝবো যে না, আমিও বুঝবো, মানুষও দেখবে যে আমি দেশি বাচ্চা বিক্রি করছি। আর ওদের কমান্ডে দেখেন যারা এই 28-30 হাজার টাকা, এটা আজকে বাচ্চা বলি পরে তার দাম হলো 20-25 হাজার টাকা। আর এত বড় একটা বাচ্চা 28,000, 37,000, 45,000 কিভাবে কে ফেলে, এটা মাথায় খেলেন না। দেশি বাচ্চার জন্য 28-30 হাজার টাকা দিয়ে থাকে। নতুন যারা ভাই বোন আছে তাদের সামনে না, এবং আপনার ফার্মের ঠিকানাটা বলুন। আমার নাম রাজু আহমেদ, পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া, অর্থাৎ কবরস্থান আছে। অর্থাৎ আমার যে খামারের সাথে যে পাকা ঘাটটা বলে আর কি, অনেক নাম করা, পুরাতন নাম করা আর কি, পাকা ঘাট বললে পরেই চেনা দিবে। বা হারোপাড়া ঢুকতে সর্বপ্রথম আপনার খামার কবরস্থানে পাওয়ার আগে খামারটা সর্বপ্রথম, তারপর অসংখ্য খামার আছে আর কি। অনেক সুন্দর সুন্দর কথা বলেন, যেন আপনি কালেকশনগুলো দেখি সঠিক তথ্য ছিল আমাদের জানাবেন। ঠিক আছে। 1 নাম্বার ছিল একটা বিস্কিট কালারের একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা। এটা কি জাতের? এটা হচ্ছে অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার জার্সি। বাঘাবাড়ি মিলবিটার জার্সি। বাঘাবাড়ি মিলবিটার জার্সি একটু বৈশিষ্ট্য বলে দেন। বাঘাবাড়ি মিলবিটার জার্সি যেমন আপনার মাথাটা দেখেন, দর্শক মাথা দেখুন, একদম মাথা একদম ছোট্ট, চোখগুলো একদম কাজল চোখে, ঢেলা চোখে, বড় বড় হয়ে থাকে, বড় কানগুলো একদম বড়ই পাতা মতন একদম ছোট্ট, এবং অসংখ্য পরিমাণ লোম, কানে অসংখ্য পরিমাণ লোম। যত লোম তত পার্সেন্ট। আর একটা হচ্ছিল যে আপনার গাটা দেখেন রাজহাঁসের মতন একদম লম্বা, বডি স্ট্রাকচার একদম সামনে থেকে পিছন পর্যন্ত আসে হলো ভারী, একটু উঁচু, হালকা একটু উঁচু, লাভি কম্বল কোনো কিছু নাই। 4টা বারটা 4 জায়গায় একদম তলা, মাশাআল্লাহ 4টা বার তো 4 জায়গায় ছড়ানো একদম। এখনই মোটামুটি প্রায় হাফ কেজির মতন, এইটুকু বাচ্চা হিসেবে হাফ কেজি 1 কেজির মতন তলা। হ্যাঁ হাফ কেজির মতন তলা, একদম সুন্দর পার্সেন্টেজ যে বাচ্চাগুলো আছে প্রত্যেকটা বাচ্চারই তলা থাকে, এবং এর গেটআপ থাকতে হবে। জার্সির যে বৈশিষ্ট্য, এক কথায় তার মধ্যে সবকিছু আছে, আপনার মাথা থেকে শুরু করে মাথা থেকে শুরু করে সবকিছু আছে একদম। মায়ের দুধের রেট কিরকম? এটার মায়ের দুধের হচ্ছিল প্রথম বাচ্চা, আর মায়ের হলো মা প্রথম বিয়ান দিচ্ছে সেই বাচ্চা, আর মায়ের প্রথম দুধের রেকর্ড 16-17 লিটার হচ্ছে। 16-17 লিটার। এখন ওই গাভীটা প্রেগনেন্ট। এটার দাম রাখছেন কিরকম? এটা দাম রাখছে আসলে ওইভাবে আহমদ দাবলা, এটার বয়স হচ্ছিল
8 মাস প্লাস মাইনাস হবে, 8 মাস প্লাস হবে না, 8 মাস মাইনাস হবে। সেই হিসেবে এটা 1 নম্বর বাচ্চা এবং খুবই সুন্দর বিস্কিট কালার। এটার দাম রাখা আছে হচ্ছে হলো 72,000 টাকা। 72,000 টাকা? 72,000 টাকা। দরদামে কি সুযোগ সুবিধা আছে? দরদামের সুযোগ সুবিধা আছে, দরদাম করে নিতে হবে। 28-30,000 টাকার বাচ্চা মানুষ অনেকেই ভাই সস্তা করলে সস্তার অবস্থা আছে, সস্তার অবস্থা আছে। 30,000-28,000 টাকা ওটা আমাদের কাছে আমরা বিক্রিও করি না। ওই দেখা যায় যে অল্পতেই শিং জ্বালা যায়, দিতে যায় দেশি বাচ্চা ছোট থাকতে দেওয়া যায় একদম জার্সির মতন। বড় হলে 8 মাস 9 মাস বাচ্চা। একটা কথা হলো যে ওই যারা এগুলো করে এই দেশি বাচ্চা জার্সি কয়েব আছে যা দেখবে যে ওদের কাছে 12 মাস 13 মাসে বাচ্চা নাই। তার কারণ 12-13 মাসে যেমন বাচ্চা থাকবে একটু পার্সেন্টের বাচ্চারা ওইগুলো রাখে না, কারণ ওগুলো দিতে যায় অল্পতেই দিতে যায়। সেই কথা এই দিলে যে বাচ্চাটা দেখলাম 72,000 টাকার দাম, দাম দরের আছে, দরদাম করে নিতে পারবে। জি, আজকে তো একটাই কালেকশন করছেন। হ্যাঁ ঠিক আছে, এটা সাইড করে দেন। ঠিক আছে। একটা বকনা বাচ্চাই সংগ্রহ করছিলেন, জাতমান বয়স দাম সব বিস্তারিত জানালেন। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, বলতে বলতে তো এখন আমাদের সে তারাই বেশি বোঝে। মানুষ আমাদের মতন আমরা যেরকম আরো মানুষ ভিডিও করে, অসংখ্য মানুষ ব্যবসা করে, সেই ক্ষেত্রে ওরা ভালো চেনে। আমার ভিডিও দেখে দেখে তারা আমার কথা থাকবে একটাই, দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিও দেখতেছে বা দেখবে, বিশেষ করে প্রবাসীরা, এরা কিন্তু একটা সরল সোজা মানুষ। কারণ হচ্ছে যে যখন বাইরে ওরা যায় তখন কিন্তু মা বোন ভাই বেদার আত্মীয় স্বজন সবাইকে বেশি ভালোবাসে। যদি দেখা যায় যে 2 মাসে বেতন একবারে দেয়, তাহলে মনে করে বাপ মা মনে করে যে আমার বেটা মনে হয় যে 50,000 1 লাখ করে বেতন পাচ্ছে, কিন্তু কষ্ট করে বেতন পাঠাতে দেয়। তা আমরা যারা ব্যবসায়িক আছি তাদেরকে অনুরোধ করবো যে ওদেরকে ঠকানো মানে একদম নিচেও ঠেকে যাওয়া। আর যারা প্রবাসী বাইরে তাদেরকে কথা বলবো যে আপনারা যেখান থেকে কিনেন না কেন আমার কাছ থেকে কিনবেন, আর যেখান থেকে কিনবেন জাতমান দেখিয়ে। এমনও লোক আছে যে বাচ্চা কিনেছে টাকা দিচ্ছে গরু দেয় নাই, আবার হে লোকে চেনেও না। আবার মনে করে এমন লোক আছে যে বায়না নিয়ে বায়না ফেরত দেয় না, গরু দেয় না। আমার কথা হলো যে আপনি ওই জিনিসটা সরজমিনে মানে ভিডিও কলে ওই লোকটা কেমন, তার চেহারাটা কেমন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। বাচ্চা দিচ্ছে, বাচ্চাটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। ভিডিও দেখতেছেন, ভিডিওর যে এই পাবনা জেলা ভাঙ্গুরা থানা আরো কি ভিডিও নাই? আছে কি? অসংখ্য ভিডিও আছে। ওদের কাছে একটু জিজ্ঞাসা করা লাগে যে খামার আছে না, যে ওই লোকের রাজু সাহেবের খামার আছে কি না। খামার যদি না হলে তাহলে মনে কর দালালি। ওই আরেকজনের বাচ্চা নিয়ে এসে দেখাচ্ছে, আরেকজনের গাভী নিয়ে এসে দেখাচ্ছে। এখন অলরেডি ধরা পড়ে যাবে, সে হলো দালালি করে খাচ্ছে। বা আমার কাছে যেটা বেচবে মূল মালিকের কাছে যদি যায় তাহলে দেখা যায় 5-10 হাজার টাকা কম পাবে। মানে দালাল না ধরে গেলে মূল মালিকের কাছে গেলে 5-10 হাজার টাকা কম। বিশ্বাস করবেন অগাধ, মানে ফুল বিশ্বাস করতে হবে। ওই হাফ বিশ্বাস করে মনের মধ্যে টুকটুক করবেন। আমাকে যদি কেউ বিশ্বাস করেন ফুল বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস না করলে কোনো দরকার নাই, লেওয়ারও কোনো দরকার না। একটা জিনিস হচ্ছে যে নিজের ফ্যামিলির সাথে পরিবারের সাথে বুঝে বাচ্চা গাভী যাই সংগ্রহ করেন না কেন এগুলো সংগ্রহ করবেন। তার কারণে অনেক জায়গায় আমি বিক্রি করছি, ভাই বাচ্চা নিছি তো বাড়িওয়ালা তো মানে নিচ্ছে না, আমি তাকে বাইরে শখ করে কিনে ফেলাইছি। আমরা চাই না যে একটা বাচ্চা দিয়ে বাসার মধ্যে বাড়ির মধ্যে বিভেদ সৃষ্টি করা। যারা নিবে আমার কথা চোখ কান খুলে, চোখ কান খুলে দেখে শুনে যাচাই বাছাই এখন সঠিক যে বাচ্চাগুলো 2টা বেশি দেখে নেন, আমার কোনো আপত্তি নাই। ভালো যদি কেউ বলে যে বাচ্চাটা ভালো, দাম 2 টাকা বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। আর যদি কেউ যদি বলে যে বাচ্চাটা ভালো না, 2 টাকা বেশি হয়েছে, তখন কিন্তু কষ্ট লাগে। আমার জন্য টাকাও নিলেও বাচ্চাও খারাপ দিল। পরিশ্রম ফোন নাম্বারটা বলতেন? 01735163990। ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে? হ্যাঁ, এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। শুরুতেই বললাম, শেষেও বললাম, যারা বাচ্চা নেবেন অবশ্যই ভিডিও কলে দেখবেন বাচ্চা ঠিক আছে কিনা, আমাকে দেখবেন, স্ক্রিনশট দিয়ে দেখবেন। সরজমিনে আসাটাই বেটার হবে। সরজমিনে যাদের লোকজন আছে বা তাদের আত্মীয় স্বজন পাঠা দিলে সরজমিনে দেখা দেয় সবচেয়ে বেটার। অনেক সুন্দর সুন্দর কথা বলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।